সুপ্রভাত বন্ধুরা, শুভ জন্মাষ্টমী শুভকামনা জানিয়ে সবাইকে আমি আমার আজকে ভিডিওটা শুরু করছি। তো আমার সঙ্গে আশা করি তোমরা থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই তোমরা দেখছো আমার মেয়ে বালগোপালের ছবি আঁকছে। ও বলল, মা আমার বালগোপালের খুব ছবি আঁকতে ইচ্ছে করছে, আজকে জন্মাষ্টমী, আমি একটা গোপালের ছবি আঁকবো। তুমি কিন্তু এই ছবিটাকে অবশ্যই আসনে রেখে পুজো করবে। তো আমি ওর কথা না রেখে পারিনি, বাচ্চা মেয়ে আমার আবদার করেছে বালগোপালের ছবি আঁকবে, আমার শুনে খুব ভালো লেগেছে। আমি বললাম ঠিক আছে বাবাই, তুই আঁক, আমি অবশ্যই আমার আসনে তো বালগোপালকে রাখবো। তো ও ছবি আঁকতে আঁকতে আমরা রান্নাঘরে চলে আসছি। চলো রান্নার একটা আজকে অবশ্যই নিরামিষ পদ হবে। তো আমি তোমাদের সঙ্গে একটা পটল পাতুরি রেসিপি শেয়ার করব। তো পটলটাকে আমি প্রথমে আঁচড়িয়ে আলতো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। খুব বেশি খোসা ছাড়াইনি, হাফ খোসা ছাড়িয়েছি, হাফ খোসা রয়েছে, শুধু আঁচড়ে নিয়েছি। তো এবার ওটাকে আমি আঙুলের মতো করে পাঁচটা 3-4টে ফালি করেছি, এক সাইডে জোড়ানো আছে, আলতো করে আমি ভেজে নিচ্ছি। নিয়ে আমি এটাকে এবার মশলা যে ম্যারিনেশন রেডি করেছি সেইটার সঙ্গে আমি ওটাকে কলা পাতায় দিয়ে পাতুরি প্রিপারেশনটা তৈরি করব। তো কলা পাতা আমি দিয়ে দিচ্ছি, সেঁকে নিচ্ছি হালকা করে কলা পাতাটাকে উনুনে কড়াইয়ে। তো তারপর এটাকে আমি সেঁকে নেওয়ার পরে আমি মেরিনেশনটাকে এর উপর দিয়ে দেব, তার উপরে পটলটাকে দিয়ে আমি পাতুরিটা তৈরি করব। তো কলা পাতাটা দিয়ে দিয়েছি। মেরিনেশনের জন্য আমি 2 চামচ পোস্ত, 1 চামচ সাদা সর্ষে বাটা, আর সামান্য তেল, একটু লবণ, একটু হলুদ ইউজ করব। তোমরা চাইলে কাঁচা লঙ্কা ইউজ করতে পারো, তাহলে স্বাদটা আরও ভালো হবে। তো আমার বাড়িতে যেহেতু বাচ্চা আছে, আমি লঙ্কাটাকে চিরেই দিচ্ছি, ওটাকে আর আমি পেস্ট করছি না। তো মেরিনেশনটা রেডি করে বেশ সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। নিয়ে আমি এটাকে এবার সুন্দর করে মিশিয়ে নেব। তো মিশিয়ে নেওয়ার পরে এর সঙ্গে আমি দেব 2 চামচ দুধের সর। তোমরা চাইলে ফ্রেশ ক্রিম ইউজ করতে পারো, আমার কাছে ফ্রেশ ক্রিমটা নেই। আমি দুধের সরটাকে তৈরি করে নিয়েছি সকালবেলা অনেকটা সময় ধরে। আমি প্রায় 250 মিলিলিটার দুধটাকে ঢিমে আছে জাল দিয়ে ওটাকে আমি তৈরি করে নিয়েছি দুধের সর ক্রিম এর বিকল্প হিসেবে। তোমরা দেখতে পাচ্ছ দুধটা পুরো গাঢ় হয়ে গেছে। এই যে সরগুলো দেখছো চামচ দিয়ে আমি ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি। তো এটাকে সুন্দর করে আমি পেস্ট করে নেব, তাহলে কী হবে, আমার পাতুরিটা আরও বেশি সুস্বাদু হবে। তো সুন্দর করে আমি এটাকে মিক্স করে নিচ্ছি চামচ দিয়ে সুন্দর করে। তোমরা দেখতে পাচ্ছ সুন্দর একটা বেশ গ্লেজ এসছে, ফ্রেশ ক্রিমের মতোই ব্যাপারটা কাজ করবে। তো সুন্দর একটা থকথকে একটা মিশ্রণ তৈরি হয়েছে, ক্রিমি একটা ব্যাপার এসছে মিশ্রণটাতে। এবার এই মিশ্রণটাকে আমি কলা পাতার উপর সুন্দর করে বিছিয়ে দেব। তো তার আগে আমি কলা পাতাটা একটু করে তেল দিয়ে, কলা পাতার উপরটাকে আমি একটু তেল দিয়ে আলতো করে আমার হাতে তেল নিয়েছি, সুন্দর করে তেলটা দিয়ে কলা পাতাটা ওপরটা আমি একটু সুন্দর করে মাখিয়ে নেব, যাতে তেল কলা পাতাটা মানে মশলাটা ধরে না যায় নিচের থেকে, যাতে মশলাটা সুন্দর করে সেট করে দেবো এর উপরে। তো আমি চামচ দিয়ে মশলাটাকে বাটি থেকে সুন্দর করে সেট করে দিচ্ছি কলা পাতার উপরে। এর উপর আমি এবার দিয়ে দেব আমি ওই যে ভেজে রেখেছিলাম আলতো করে, খুব বেশি ফ্রাই করিনি, ডিপ ফ্রাই করিনি, আমি খুব বেশি ভাজিনি, আলতো করে মানে সামান্য নাড়াচাড়া করে সাতলা নিয়েছিলাম আর কি যে পটলটা। তো এই সুন্দর করে বিছিয়ে নেওয়ার পর সুন্দর করে বিছিয়ে দেবো, একটা বেড মতো তৈরি করব। এর উপরেই আমি দিয়ে দেব পটলের ভাজিগুলো। তো ওটাকে আমি উল্টে দেব, যাতে সুন্দর করে মশলাটা ফ্লেভারটা পটলের ওপর, পটলের ভেতর পর্যন্ত ঢুকে যায়। তো সুন্দর করে এরকম আমি দিয়ে দিচ্ছি বিছিয়ে, একটা একটা করে প্রত্যেকটা আমি বিছিয়ে দেব। বিছিয়ে দেওয়ার পর আমি এটাকে আমি ওপরের কলা পাতা চাপা দেব না, উপরে কলা পাতা চাপা না দিলেও চলবে। তোমরা চাইলে কলা পাতা চাপা দিতে পারো, চাইলে এটাকে তোমরা ভালো করে কলা পাতায় বেঁধে নিয়েও কড়াইয়ে দিতে পারো। তো আমার কাছে সেটাকে সময় সাপেক্ষ মনে হচ্ছে, আমাকে এইভাবেই মনে হচ্ছে আমার এটা দ্রুত হবে, তো আমি এভাবেই করি, এভাবেই আমি পদটাকে করি। তোমরাও চাইলে ছোটো ছোটো করে মানে ভাগ করে 2-3টে ভাগ করে নিয়ে দুটো পটল দিয়ে এটাকে কলা পাতাটাকে সুন্দর করে মুড়ে বেঁধে নিয়েও এটা প্রিপারেশনটা তৈরি করতে পারো। তো আমি পুরো মিশ্রণটার উপরে দিয়ে দিয়েছি পটলগুলো। এবার এটাকে আমি বাটিতে যে জলটা মিশ্রণটা ছিল একটুখানি মেখে ছিল, সেটাকে আমি নষ্ট করব না, একটু সামান্য একটু জল দিয়ে হাত দিয়ে ভালো করে ওটাকে ভালো করে নেড়ে চেড়ে আলতোভাবে দিয়ে দেবো, যাতে বাইরে কলা পাতার বাইরে
বেরিয়ে না যায় ঝোলটা, তাহলে যদি বেরিয়ে যায় পুরো মশলাটাই পুরো রান্নাটাই পুরো নষ্ট হয়ে যাবে। তো আমি এটাকে এবার সুন্দর করে দেখছো সেট করে দিয়েছি। এবার এটাকে আমি কাঁচা লঙ্কা চেরা দিয়ে ঢেকে দেব। তো কাঁচা লঙ্কা চেরা দিয়ে ঢেকে দেব, তাহলে কি হবে, খুব বেশি ঝালও হবে না, আবার খুব বেশি মানে খুব খারাপও হবে না খেতে, সামান্য একটা ঝাল ঝাল একটা এফেক্ট আসবে। বাচ্চারা থাকলে পরে জীবন অনেক কিছু কম্প্রোমাইজ করতে হয়, তো এটার মধ্যে লঙ্কা খাওয়াটা আমার বাড়িতে একটা কম্প্রোমাইজের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো এবার 5-6 মিনিট পর দেখো আমি ঢাকনাটা খুলেছি, খোলার পর দেখো খুব সুন্দর একটা ক্রিমি একটা ব্যাপার, কালারটা খুব সুন্দর এসছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা দারুণ কালার এসছে। তো একটা ক্রিমি ক্রিমি একটা ভাবও এসছে, টেক্সচার এসছে রান্নাটায়। তো লঙ্কাটা আমি একটু ভেতরে ঢুকিয়ে দিচ্ছি মানে চামচ দিয়ে, ভেতরে যাতে লঙ্কার সামান্য একটু ঝাল ঝাল ব্যাপারটা আসে। তো এবার এটাকে আরেকটু সামান্য হতে দেবো, 2 মিনিট হতে দেওয়ার পর এটাকে আমি এবার নামিয়ে নেব। তো আমি আরেকবার এটাকে সুন্দর করে একটু দিয়ে দিচ্ছি, চামচ দিয়ে সেট করে দেখছি কোথাও মানে সেট হয়েছে কিনা, কোথাও কেমন হয়েছে। একটু মশলাটা যেখানে কম ছিল সেখানে একটু মশলাটা দিয়ে সুন্দর করে আবার একবার একটু নাড়ি চাড়িয়ে দিলাম। তো ঢাকা দিয়ে দেওয়ার পর আমি 2 মিনিট পর এটাকে নামিয়ে নেব। নিলেই আমার রেডি, আমার পটল পাতুরি রেডি। তো দেখতে পাচ্ছ তোমরা পটল পাতুরি রেডি। এবার পটল পাতুরি রান্না কমপ্লিট, বাচ্চাদের খাইয়ে দিয়ে বাবাকে খাইয়ে দিয়ে আমি চলে যাব রান্না কমপ্লিট, সব কাজ কমপ্লিট। আমি এবার চলে আসছি পুজোর কাছে। তো পুজোর কাছে চলে এসেছি, দেখো আমি আসনে মেয়ে একটু এর মধ্যে ও একটুখানি চেষ্টা করেছে নিজের মতো করে, আমিও দেখো ফুল টুল দিয়ে বালগোপালটাকে নিজেই সেট করে রেখে গেছে আসনে, মা আবার ভুলে যায় কিনা সেই জন্যে। তো আমরা সাধারণত বাড়িতে লক্ষ্মী পুজো সরস্বতী পুজোটাই মেইন করি, বালগোপালের পুজো আমি কখনো এর আগে বন্ধুরা সত্যি বলতে কি করিনি কখনো। তো মেয়ে যখন বললো মা পুজো করতে চাই, তো আমারও কেমন মনের মধ্যে হলো ঠিক আছে চলো বাবা, প্রতি বছরে আমি নর্মালি পুজো করি কিন্তু বালগোপালের পুজো কখনো আজ পর্যন্ত করিনি আমি। তো মেয়ের আবদারে আমারও মনের মধ্যে একটা অদ্ভুত একটা অনুভূতি হলো, ঠিক আছে এবার থেকে আমরা বালগোপালের পুজোই করব। তো যেহেতু আমরা করোনা পরিস্থিতিতে বাড়ির বাইরে বেরোচ্ছি না বললেই চলে, তো সেই জন্য সম্পূর্ণ ঘরোয়া মানে ভাবেই আমরা পুজোটা সম্পন্ন করেছি। নিজের বাড়ি হাতে দেখো জিলিপি তৈরি করেছি, এর সঙ্গে একটা জামুন মতো তৈরি করেছি আমি ছানা দিয়ে, ছানার জিলিপি তৈরি করেছি। একটুখানি বাড়িতে চেষ্টা করেছি গজাটাকে বানানোর মতো, খুব ভালো হয়নি যদিও, তবু ঠিক আছে কাজ চালানোর মতো হয়ে গেছে। আর বালগণেশ নিশ্চয়ই আমার চেষ্টাটাকে অনুভব করতে পারবে। দেখো আমার মনে হয় পুজো বলতে সেটা কতটা আমি জাঁকজমক করে করছি সেটা বোধ হয় বড়ো কথা নয়, বড়ো কথা হচ্ছে আমার মনের একান্ত ইচ্ছেটা, আমার এই ভক্তিটা, আমার ভক্তিটা কতটা সেটাই মনে হয় বালগণেশ দেখবে। এটা জরুরি না যে আমাকে খুব আড়ম্বর করে পুজো করতেই হবে, সবার তো অ্যাকচুয়ালি সামর্থ্য সুযোগ সমানভাবে থাকে না। তো মেয়ে বায়না করেছে, ওরও একটা শখ পূর্ণ হলো, আমারও মনের মধ্যে একটু ইচ্ছা হলো ঠিক আছে এবার থেকে আমরা ভালো লাগে। করোনা পরিস্থিতিতে দেখো সবার এত মন খারাপ, তো এই উপলক্ষে আমরা একটা বালগণেশের পুজোটাও করা হয়ে যাবে, আর বালগোপালের পুজোটাও হয়ে যাবে, সরি গণেশ বলছি, বালগোপালের পুজোটাও হয়ে যাবে। আর আমাদের একটা আনন্দ করার একটা সুযোগ, মনের মধ্যে অদ্ভুত একটা ভালো লাগা তৈরি হয় ঈশ্বরের আরাধনা করতে পারলে। আমাদের দৈনন্দিন জীবনে এত সমস্যা, এত খারাপ পরিস্থিতি, বালগণেশ বালগোপাল নিশ্চয়ই মানে আমাদের এর পরিস্থিতির হাত থেকে আমাদের রক্ষা করবে। তো আমার আসলে গণেশের মূর্তিও আছে, ছোট গণেশের মূর্তি তোমরা দেখতে পাচ্ছ, ছোট ছোট মূর্তি। তো গণেশও আছে, গোপালও আছে, সরস্বতীও আছে, লক্ষ্মীও আছে, সবাই আছে। আমরা চেষ্টা করি সব সময় মানে নিজের মতো করেই পুজো করার চেষ্টা করি। আমরা খুব যে আচার লৌকিকতা মেনে পুজো করি করতে পারি সব আসলে বুঝিও না পারিও না, কিন্তু চেষ্টা করি নিজের মতো করে করতে। তো ভুল ত্রুটি হলে তোমরা অবশ্যই আমাকে জানাবে, বলবে, শেখাবে, আমি অবশ্যই শিখব, শেখার তো কোনো শেষ নেই, আর আমরা কতটাই বা জানি। তো আমার বাড়িতে প্রধানত সরস্বতী পুজোটা খুব বড় করেই হয়, তোমাদের নিশ্চয়ই দেখার শোনার সুযোগ পাবো সামনের পুজো। আশা করছি সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, পরিস্থিতি সব আবার আগের মতো হয়ে যাবে। তো বন্ধুরা এই দেখো আমাদের সামান্য পুজো, খুবই অতি সামান্য আয়োজন, খুবই সামান্য আয়োজন বলতে গেলে চলে। মানে আমি জানি তোমরা নিশ্চয়ই খুব সুন্দর জাঁকজমক করে পুজো করছো, কিন্তু দেখো আমাদের এই সামান্য আয়োজন, দেখা যাক
বালগোপাল যদি সামনের বার সুযোগ দেয় নিশ্চয়ই ভালো করে করব। তো এই যে মেয়ে বললো আলপনা দেবো মা, তো ওর আবদারেই আমি মূলত আলপনাটা দিয়েছি। আমরা বাঙালিরা তো মূলত লক্ষ্মী পুজোতে আলপনা দিই, তো মেয়ে আমার বললো মা আলপনা দেবো, তো ওর শখ মেটাতে আমিও একটু আলপনা দিয়েছি। ও একটু চেষ্টা করেছে আলপনা দিতে, দেখো এই যে আলপনা ও একটু দিয়েছে, আর আমিও চেষ্টা করেছি। ও এই যে এখানে সেখানে একটুখানি দিয়েছে। ছোট মেয়ে কি করবে এই অবস্থাতে, মানে মন মানসিকতা ওদেরও তো ভালো থাকে না, বাচ্চা তো, ওদের আবদার রাখতে গিয়ে অনেক সময় অনেক কিছুই করতে হয় জীবনে। আর মায়েদের তো সংসার আর সন্তান তার উপরে কিছু না, তো তোমরা নিশ্চয়ই বোঝো ব্যাপারটা। বাচ্চাদের খুশি রাখতে, ভালো রাখতে মায়েদের শত কষ্ট হলেও সংসারের সমস্ত সামলেও চেষ্টা করতে হয় খুশি রাখতে আলটিমেটলি। তো বন্ধুরা বাই বাই, এই ছিল আমাদের পুজো আয়োজন। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করো। নমস্কার।